প্রিয় দর্শক মণ্ডলী, জেনজি ৭১-এ আপনাদের স্বাগতম। বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রে এখন ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন ফের অগ্নিগর্ভ। সম্প্রতি ইসরায়েলের টার্গেট করা হামলায় ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। সেই সাথে নিহত হয়েছে ইরানের 2 পারমাণবিক বিজ্ঞানী। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই হামলার পেছনের ঘটনা, এর সম্ভাব্য পরিণতি এবং বৈশ্বিক প্রতিক্রিয়া। ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইনসাফ ও নাথানজে একাধিক স্ট্রাইক চালায়। টার্গেট ছিল পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ডিপো ও কৌশলগত কমান্ড হেডকোয়ার্টার। ইরানের পক্ষ থেকে জানানো হয় কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে রেভলিউশনারি গার্ডের উপপ্রধান জেনারেল হুসাইন সালামি ঘটনাস্থলে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থা। ইসরায়েল দাবি করছে এটি ছিল প্রি এম্পেটিভ অ্যাকশন বা প্রতিরোধমূলক হামলা। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছাতে চলছে। এছাড়াও রেভলিউশনারি গার্ডের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সিরিয়ায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছিলেন। তাই এই অভিযান ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরিহার্য, এমনটাই দাবি করছে তেল আবিব। ইরান এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে ঘোষণা করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, এর জবাব হবে ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পারমাণবিক স্থাপনাগুলোতে মারাত্মক ক্ষতি হয়নি, তবে এই হামলা সরাসরি যুদ্ধের উস্কানি। এরই মধ্যে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরাও একত্রতা প্রকাশ করেছে ইরানের সঙ্গে। জাতিসংঘ এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছে। আমেরিকা একদিকে ইসরায়েলের নিরাপত্তার পাশে থাকলেও আশু উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে। রাশিয়া এবং চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে, বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। অন্যদিকে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত একযোগে কূটনৈতিক বৈঠক দেখেছে মধ্যপ্রাচ্যে পুরো যুদ্ধের আগুন থেকে রক্ষার জন্য। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে পুরোপুরি এক যুদ্ধাবস্থা দেখা দিতে পারে। যদি ইরান সরাসরি পাল্টা হামলা করে, তাহলে ইসরায়েল ইরান সংঘর্ষে পুরো অঞ্চল জড়িয়ে যেতে পারে, বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন। বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বেড়ে গেছে, শেয়ার বাজার অস্থির, জনমনে উদ্বেগ বাড়ছে। 2025 কি হবে আরেকটি যুদ্ধের বছর?